আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোমবার একই সঙ্গে দুটো ঘটনা ঘটেছে। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, এটা অথবা দুটো কাকতালীয় কিনা, এটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন। এক নম্বর ঘটনা হলো যে বিএনপির স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিএনপি বলেছে যে এই বছরের মাঝামাঝিতে যাতে জাতীয় নির্বাচন হয়, এই জন্য তারা দাবি তুলবে। মানে বিএনপি দাবি তোলার অর্থ হলো বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করবে। চাপের কথাটা সরাসরি বলেনি, কিন্তু দাবি তোলা মানেই তো চাপ দেওয়া। বিএনপি কিন্তু আগে থেকেই বলছিল যে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত। বিএনপির কোনো নেতা বলছিল যে সংস্কারের নামে নির্বাচনকে কালক্ষেপণ করা হচ্ছে। মানে যে সংস্কার করার কথা সরকার বলছে, সেই সংস্কার করেও এবছরের মাঝামাঝি সময়ে অথবা অক্টোবরের দিকে নির্বাচন করা সম্ভব। আমি নিজেও তা মনে করি। আমি নিজেও মনে করি যে যেভাবে সংস্কার কার্যক্রম চলছে, এভাবে সংস্কার কার্যক্রম চলার পরেও, সংস্কার এভাবে সব কিছু সম্পন্ন করার পরেও অক্টোবরের দিকে নির্বাচন হওয়া সম্ভব। কেন সেটাকে এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত টেনে নিয়ে যেতে চায়, অথবা এটা নিয়ে গেলে কার লাভ, কিভাবে লাভ, এগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন এরই মধ্যে উঠেছে। অনেকেই বলেছেন সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায় না। কেন 1.5 বছর লাগবে, এটা ওনারা এখনো ক্লিয়ার করতে পারেন নাই। সংস্কার বলছেন, তারা যে সংস্কার কমিটিগুলি করেছে, এরা যে সংস্কারের প্রস্তাবগুলো দেবে, এই প্রস্তাবগুলো আসলে তারা কি খুব সংস্কারের জন্য খুব যোগ্য কোনো ব্যক্তিদের হাতে দায়িত্ব দিয়েছেন, এটা নিয়েও কিন্তু নানা বিতর্ক আছে। তারা লোক নির্বাচনে খুব পটু, এটাও তারা প্রমাণ করতে পারেন নাই। খালি সংস্কার মুখে মুখে বললে তো হবে না। সংস্কার করার জন্য তো সেরকম আপনার পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপগুলো কি তারা নিয়ে যেতে পেরেছেন, অথবা পদক্ষেপগুলি নেওয়ার ক্ষেত্রে তারা কি যোগ্য, এ নিয়েও প্রশ্ন উঠেছে। এই সরকারের যোগ্যতা নিয়ে নানা ক্ষেত্রে প্রশ্ন উঠেছে। তারা কি দেশ চালাতে পারছে? তারা যে সংস্কার করার জন্য যদি 1 বছর অথবা 1.5 বছর সময় নেয়, এই 1.5 বছর অথবা 1 বছর তারা কি দেশের মানুষকে স্বস্তি দিতে পারবে? এগুলো কিন্তু প্রশ্নের জবাব নাই কোনো। আমরা প্রতিদিনই দেখছি সরকার এমন পদক্ষেপ নিচ্ছেন যে পদক্ষেপের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। সর্বশেষ আপনারা দেখলেন প্রায় শতাধিক পণ্য এবং সেবায় তারা ভ্যাট আরোপ করেছে, সম্পূরক শুল্ক আরোপ করেছে। এর